বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সালাত ও সালামের পরে যে বিষয়ে কথা বলতে চাই, উনওয়ানু হাদাল লিকা আল মাউলিদ আন-নববী মাউলিদুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আন হুকমিল ইহতিফাল বিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং সেই জন্মকে কেন্দ্র করে কোনো ধরনের আনুষ্ঠানিকতা পালন, এ বিষয়ে ইসলামী শরিয়া কতটুকু জায়েজ দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সম্পর্কে প্রত্যেক মুসলমানের অন্তরে রয়েছে বিশাল অবস্থান। যদি কেউ আল্লাহর প্রতি ঈমান আনলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিল না, ঈমান আনলো না, তাকে ভালোবাসলো না, সেই ঈমানদার দাবি করার কোনো সুযোগ নেই। আরকানুল ইসলামের একটি অন্যতম হচ্ছে আল্লাহর নবীকে মেনে নেয়া। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে একথা জানতে পারি, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে, আল্লাহর রাসূল হিসেবে, মেসেঞ্জার হিসেবে গ্রহণ করতেই হবে হৃদয়ের মণিকূটা থেকে। বিশ্বনবী দুনিয়াতে এসেছেন, মূল ব্যাপার হলো তিনি যে দ্বীন নিয়ে এসেছেন তাকেই আমাদেরকে অনুসরণ করতে হবে। অতএব আমরা তার মৌলিদুন নবী নিয়ে কোনো ধরনের ইহতেফাল করা, আনুষ্ঠানিকতা সর্বস্ব কোনো কাজ দিন মনে করে করা, এটা কোনোদিন সমীচীন হবে না। আল্লাহ তাআলা তাই বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তাই গ্রহণ করো, যা তিনি নিষেধ করেছেন সেখান থেকে পরহেজ করো, নিজেকে বাঁচিয়ে রাখো। তাই প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো ধরনের ইহতেফাল করেছেন মৌলিদুন নবীকে নিয়ে, তার জন্মদিবসকে নিয়ে? না। উত্তর হবে লাম ইয়াহতাফিলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী তার জন্মকে কেন্দ্র করে কোনো ধরনের আনুষ্ঠানিকতা নিজে করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই। অতএব কোনো মুসলমানের জন্য সমীচীন হবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসকে কেন্দ্র করে অতিরঞ্জন করা। আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়মুল ইসনাইন সম্পর্কে যখন বলা হলো, তিনি বলছেন সেই দিনেই আমি জন্মগ্রহণ করেছি। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জন্মদিনে যদি কেউ ইয়মুল ইসনাইন সোমবারে রোজা রাখে, কোনো আপত্তি নেই, সমস্যা নেই। কিন্তু সেদিনকে কেন্দ্র করে কোনো আনুষ্ঠানিকতা অথবা অতিরঞ্জন ইসলাম বলে, ধর্ম বলে, দিন বলে সেখানে চালিয়ে দেওয়া, সংযোজন করে, এটা কোনোদিন সমীচীন নয়। এটা বরঞ্চ বিদআত। আমরা সিয়াম পালন করব, কিন্তু কোনো ধরনের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিদআত, নতুন কোনো জিনিস ধর্মের ভিতরে ইবাদত হিসেবে ইনক্লুড করব না। অতএব আমাদের সকলকে উচিত হবে কেবলমাত্র রাসূলুল্লাহর জীবন চরিত্রকে, আল্লাহর ওহীর মাধ্যমে তিনি যা করেছেন, যা আমাদেরকে করতে বলেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, এই জাতীয় বিষয়গুলো রাসূলুল্লাহর সিরাত রাসূলুল্লাহকে আমরা অনুসরণ করব, ইত্তেবা করব। এর মধ্য দিয়ে আমরা দ্বীনকে পরিপূর্ণভাবে পালন করার চেষ্টা করব। আমরা কোনো ধরনের বেদাত কার্য সম্পাদন করব না, বেদাত কার্য করার মধ্য দিয়ে ইবাদত হিসেবে মনে করব না। হাযা মা ইনদি ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।